আজ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি মজাদার একটা ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি। তো প্রথমেই আমি ভর্তাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আমি কেটে ধুয়ে রাখা বিচিগুলো আমি বেছে ফেলে দিয়েছি, উচ্ছেগুলো দিয়ে দিয়েছি এখানে। এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। তো এখানে শুধু অল্প করে একটুখানি লবণ দিয়েছি, এখানে হলুদ কিংবা অন্য কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো এই যে ভাজা ভাজা কিন্তু আমার উচ্ছেটা হয়ে গেছে প্রায়, আর অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করলেই হয়ে যাবে। হয়ে গেছে ভাজা ভাজা করা। এখন আমি এটা তুলে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই যে তুলে নিয়ে এখন আমি এখানে আলু দিয়েছি। আলুগুলো কিন্তু সেম একই রকমভাবেই আমি ভেজে উঠিয়ে নিব। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন কুচি দিয়েছি, কয়েকটা রসুন কুচি দিলে আরও ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে তার জন্য। তো এই রসুন কুচি দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। আলু ভাজাটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আলু ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আলু ভাজাটা তুলে নিয়ে আমি এখানে 4টা মরিচ ভাজা করে নিব। 4টা মরিচই দিয়েছি, বেশি লাগবে না, 4টা না 5টা দিয়েছি। মরিচ 5টা সুন্দর একদম মানে কালো কালো করেই ভেজে নিব। মরিচটা তো লালই ছিল, একদমই যে কালো কালো ভাব হয়ে গেছে। এখন আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিতে একটু লবণ দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নেওয়ার পালা। আসলে আমি এইগুলো ভাজা করার পরে কিছুটা দেরি হয়েছিল মাখাতে, তার জন্যই কিন্তু একটু মানে মরিচটা নরম নরম হয়ে গিয়েছিলো। তারপরে ওই যে বেশ খানিকটা কাঁচা সরিষার তেল দিয়েছি। আসলে কাঁচা সরিষার তেল না দিলে কিন্তু একটা সেন্ট আসে না, তার জন্যই যে এখানে কিন্তু আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব। আসলে আলু ভাজাটা কিন্তু এমনি খেতেই ভালো লাগতেছিল, তো আলু ভাজাটা কিন্তু একটু খাওয়া হয়ে গিয়েছিলো, তার জন্য কম হয়ে গেছে। তারপরেও যাই হোক না কেন, ভর্তাটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খুবই মজার হয়েছে। তো আমি আর দেরি করি নাই, এই যে ভাত নিয়ে খেতে বসেও গেছি। এই ভর্তাটা কিন্তু খুবই মজার একটা ভর্তা, আমি আগে কখনো খাইনি বা আগে কখনো করিও নি, এই প্রথমবার করেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো তোমাদের সবার কাছে আমার এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকবা। আমি সবার পাশে